মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার। তো এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 10টা বাজতে 10। তো এখন স্নান টান আমার সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে এখন স্নান করবো হচ্ছে আমার সোনা বাবা। তো সোনা বাবাকে স্নান করিয়ে নিই, তারপরে একবারে পুজোটা করে নেব। আজকে একটু সুমতি ফিরেছে, কারণ আজকে সকাল সকাল উঠে আগে স্নান করে পুজোটা করে নিচ্ছি, তারপরে রান্নাবান্না হবে। আর কান্তিবাবু চলে গেছে খেয়ে। রান্নাবান্নার মধ্যে কী করবো এখন কিছু ঠিক নেই, ও টিফিন খেয়ে বেরিয়ে গেছে। আর আমার যারা সাঙ্গপাঙ্গ আছে, আমার টুকটুকি বলো যাই বলো না কেন, ওদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে আমার। তো এখন বকুল স্নানটা করে পুজোটা করিয়ে নেবো একবারে, তারপরে রান্নাবান্না করবো। চলো বাবা এখন স্নান করবে। করিয়ে দিই, তারপর প্যান্ট জামা পরিয়ে ওকে রেডি করি। গপু আজকে স্নান টান করে বাবু হয়ে গেছে 10টার মধ্যে। তো স্নান পুজো সব কমপ্লিট আজকে আমার। আর দেখিয়ে দিই, রোজকার মতো আজকেও ভোগে বাতাসা দিয়েছিলাম। তো গপু আমার সোনা বাবাটা স্নান টান করে বাবু হয়ে সাজুগুজু করে বসে আছে। আজকে গপুকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। সব রান্না, ঠাকুর ঘরের ভিতরটা এতটা গরম না, মানে জীবন যায় যায় অবস্থা। ফ্যান অফ করে পুজো করতে হয়, কারণ প্রদীপটা নিভে যাবে। তো আমি ঘেমে নিয়ে পুরো একাকার। চলো, আজকে অনেক কাজ করেছি, কাজকর্ম সেরে বাথরুম পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে স্নান করে শ্যাম্পু করে উঠলাম, উঠে পুজো করলাম। এখন বাজে 10টা 20, 10:30 দেখলাম। তো চলো একটু গরমে একটু হাওয়া খেয়ে নিই, প্রচণ্ড গরম লেগে গেছে, প্রচণ্ড। তারপরে গপুর প্যান্ট জামা ছিল, সেগুলো সব কাচাকুচো হলো, সমস্ত কিছু হয়েছে। এবার রান্না বসাবো। আজকে ভাবছি কী করবো জানি না। আমার তো ইচ্ছে করছে সিদ্ধ সিদ্ধ ভাত খেতে আর ডিমের অমলেট। জানি না কান্তিবাবু কী খাবে, কী করবো। যাই করি দেখি, একটু রেস্ট নিই, তারপরে খাবো। সকালে খাবো ওটস। ভীষণ গরম লেগে গেছে, ভীষণ ভীষণ গরম লেগে গেছে। রান্নাবান্না বিশেষ কিছু করিনি, সিদ্ধ সাতটায় কালকে সব তরকারি দিচ্ছি। অবশ্যই দেখাবো কী কী রান্না করেছি। বিশেষ কিছুই করিনি আজকে। আর আমার তো জল খেয়ে খেয়ে একদম পেট ভর্তি, গরমটা হাত দিয়ে ধরেছি। আর কোথায় গেল কি জানি, এক্ষুনি ছিল এখানে, এখন আর দেখতে পাচ্ছি না। খেতে দেবো ওদেরকে, কোথায় গেল কি জানি। সারাক্ষণ শুয়েছিল, শুয়ে থেকে এখন খাবার টাইমে এখন গেছে বেড়াতে। দুজনেই, একজনকেও দেখতে পাচ্ছি না। আজকে সব সিদ্ধ, মাঝে মাঝে সিদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে, মন্দ লাগে না। বিশেষ করে আমার সিদ্ধ, একটু ঘি, একটু গরম গরম ভাত, ওই তোফা লাগে, তোফা। কোথায় গেল ছেলেগুলো আমার, খুঁজেই পাই না।
গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। শ্রীনন্দ নিয়েছি হচ্ছে ভাত, ঘি, এখানে আছে ডাল সিদ্ধ, লবণটা চিটিয়ে নিয়েছি, ডাল সিদ্ধ, এটা পটল সিদ্ধ, পটল আলু সিদ্ধ, এটা পেঁপে সিদ্ধ, এটা ডিম সিদ্ধ, আর লবণ আর ঘি। আর এখানে ঘি আর লবণ নিয়েছি, আর লেবু, পাতি লেবু, আর একটু টক দই খাবো শেষে। এই হচ্ছে আজকের মেনু। দুপুরে মাঝে মাঝে এরকম সিদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে। আজকে ইচ্ছা করে কোনো তরকারি করিনি, তরকারি আছে সেটাও আমি নিইনি। তরকারি আছে বলতে গেলে এই যে ডাঁটার তরকারি আছে, মাছ আছে, আমি সিদ্ধ ভাতটাই সুন্দর করে খাবো, খুব প্রিয় আমার এটা, ইচ্ছে করেই আজকে রান্না করিনি। ঘিটা দিয়ে ভালো করে ভাতটা মেখে নিয়েছি, খুব সুন্দর স্মেল এসেছে, এটাই আজকে খাবো। লঙ্কা, কাঁচা লঙ্কা টিপে মেখেছি আলু সিদ্ধতে, এটা আমার খেতে বেশ ভালো লাগে। খেয়ে দেখি, এখনও দুধ আসেনি, দুধটার জন্য বসেছিলাম। আর আজকে তো রান্নাবান্না দেখায়নি কিছু, স্নান করে পুজো করে শুয়েছিলাম চুপচাপ, বিশেষ কাজ ছিল না আজকে। হা হা হা, পুরো অমৃত, দারুণ দারুণ লাগে খেতে। মাছ সিদ্ধ ভাত খেতে আমি খুব ভালোবাসি। মাঝে মাঝে তরকারি টরকারি না খেয়ে মানে একটু সিদ্ধ সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, আর পটল সিদ্ধটা খেতে আমার ভালো লাগে, তাছাড়া পটলের কোনো রেসিপি আমার ভালো লাগে না। অসাধারণ অসাধারণ, অমৃত। কোনো তরকারি নেব না, মাছ আছে, ডাঁটার তরকারি আছে, এটা দিয়ে আমার সুন্দর খাওয়া হবে। কারণ এইটার যে একটা টেস্ট, এর মধ্যে যদি তরকারি দেওয়া হয় ভালো লাগবে না। খেয়ে নিই। চলো, খাওয়া তো হলো, এবার বাসন ধোয়া। খেলে তো হবে না, খাওয়ার পর মেয়েদের অনেক কাজ থাকে। কিছুটা পরিষ্কার করেছি, বাসন ধোবো, ধুয়ে তাদের পাত্তা নেই, তাদেরকে খেতে দেবো, তা তাদের ডেকে ডেকে পেলাম না। আর বাইরে বেশ রোদ, অল্প কিছু জামা কাপড় আছে, আর এক কাজ তো জামা কাপড় কেচেছি, সেগুলো এখনো ভাঁজ করে গুছিয়ে উঠতে পারিনি, তো সেগুলো গোছাবো ঝপাঝপ করে। আর আজকে ভাত খেয়ে না ভীষণ শান্তি হয়েছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। সিদ্ধ ভাতটা খেয়ে এত তৃপ্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না, এত শান্তি পেয়েছি আমি খেয়ে আজকে। কিন্তু আমার ছানা পোনা দুটোকে খুঁজে 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 পেলাম, কোন চুলোয় আছে কে জানে। সারা বাড়ি শিখলাম, খেতে দেবো গিয়ে শোবো তা না, যখন শোবো তখন আসবে। বাবু খেয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, একটা ফোন ফোন দেখছে। আর আমার খাওয়ার পর অনেক কাজ থাকে, সে রাত হোক বা দিন। তোগুলো জামা কাপড় আছে, এগুলো এবার গোছাবো। শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেখালাম, গপুকে উঠিয়েছি,
ঠাকুরের ভোগটা তুলবো। আর ঠাকুর ঘরে ভীষণ গরম, থাকা যাচ্ছে না, বাইরে যাব, ভীষণ গরম লাগছে। চলো এই ঘরে জানালাগুলো খুলে দিলাম, দুপুরে বন্ধ করে দিয়েছিলাম কারণ বেশ গরম, যার জন্য সব খুলে দিয়েছি। এবার চা বানাবো। এই ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে ওই যে জানালাটা খুলে দিলাম, কারণ একটু ঠান্ডা হাওয়া ঢুকুক, তারপর ঘরটা ঠান্ডা হয়ে যাবে। সব পরিষ্কার করে নিলাম। গোপুক উঠে পড়েছে, তো ঠান্ডা তো নেই, হাওয়া তো নেই, যা দেখা যাক হয় কিনা। ওকে দুধ দিয়েছি, এখনও দুধটা ফিনিশ করতে পারিনি। তাড়াতাড়ি, ভাত দিইনি, শুধু দুধ দিয়েছি, তাড়াতাড়ি, খিদে নেই ওর। আর এখানে আমি বসিয়ে গেছি দুধ, চা খাবো একটু ভালো করে। চলো, চা পাতা দিয়েছি, উঠছে। আর এখানে কোথায় হরিনাম সংকীর্তন হচ্ছে, তুলসী পাতাও দিয়েছে। এই তাড়াতাড়ি দুধটা খেয়ে নে, ভালো করে একটু নিজের জন্য চা বানাই। তাড়াতাড়ি শেষ কর। ওই দেখো খাইনি, দেখেছো? তাড়াতাড়ি, দেখেছো? এই দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ কর। সন্ধ্যা দেওয়ার পর না প্রচণ্ড গরম লেগে গেছে। তো এখন এখানে ফ্যান চালিয়ে একটু বসলাম, গেটটা লক করে দিয়েছি। আর যেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌম দেশ, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমরা সকলে একসাথে বাস করি, তাই না? এখানে একসাথে একভাবে আমরা বাস করি। সেই জায়গা থেকে কিছু বাইরের জঙ্গি সংগঠন এসে আমাদের ভেদাভেদ সৃষ্টি করছে, এবং এটা বলে খুন করা হচ্ছে যে তুমি হিন্দু, তুমি মুসলিম, কালমা পড়তে জানো, তুই কে? যাই হোক, যেভাবে হত্যা হয়েছে, 26 জনকে যেভাবে হত্যা করা হয়েছিল, তো সেটা ছিল খুবই দুঃখের, খুব খুব দুঃখের। পেহেলগাঁও, আমরাও তো ঘুরতে যেতে পারতাম, সেই স্থানটাতে আমিও কোনো দিন হয়তো থাকতে পারতাম, বা আমার মতো আর 5 জন আপনারাও থাকতে পারতেন, বা আর 10 জনও থাকতে পারতেন। একটা আগে ওরা করে, তারপরে ইন্ডিয়া করে, তাই তো? তুমি আমাকে না মারলে আমি তোমাকে মারব না, ভারতীয়দের রুলস এটাই। পুলম জানি আমরা কিভাবে ঘটেছিল, সেটা খুব ভালো করে জানি। তো আজকে সত্যি একটু শান্তি লাগছে, যেটা ভেবে যে ভারতবর্ষের যারা কর্ণধার তথা নরেন্দ্র মোদীজি মিশন সিন্দুরের মাধ্যমে যে পদক্ষেপটা নিয়েছে, এটাতে ওনাকে সাধুবাদ জানাই। মানে উনি যেটা করতে পেরেছেন বা এটা করেছেন, মিশনটা সাকসেস হয়েছে, তার জন্য ওনাকে সাধুবাদ জানাই। কোনো ক্ষমা না, কোনো কম্প্রোমাইজ ওই দেশের সাথে চলবেই না। ওটা হচ্ছে এমন একটা দেশ, ওই দেশের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। তো যাই হোক, যেটা ঘটে গেছে সেটা তো খুবই দুঃখের, কারণ যারা চলে গেছে তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। যে মেয়েটা সদ্য বিবাহিতা, মেয়েটা বিধবা হয়েছে, ওর হাজব্যান্ড তো আর ফিরে আসবে না। কিন্তু এর প্রতিবাদ হওয়া, এর প্রতিশোধ নেওয়া খুব দরকার, খুব দরকার। এর প্রতিশোধ নেওয়া যেটা দরকার ছিল, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা দেশের সর্বোচ্চ কর্ণধার যারা আছেন তারা এটা করেছেন। তার জন্য প্রত্যেকটা ভারতবাসী হিসাবে আমি সত্যি ভীষণ ভীষণ আমার গর্বিত যে আমি ভারতবাসী। এত আক্রোশ, এত জেলার্সি, এত কিছু জাস্ট ভাবা যায় না। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা এখন ইন্ডিয়ান আর্মি যারা আছেন তাদের জন্য অবশ্যই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যে তারা যদি সুস্থভাবে যুদ্ধে জয়ী হয়ে ফেরে, এইটুকু প্রার্থনা আমরা করতেই পারি। অন্য কিছু তো আমরা করতে পারবো কি পারবো না জানি না, বাট এইটুকু প্রার্থনা আমরা করতেই পারি। চলো, নিজের দেশে ঘুরতে গিয়ে সেখানে কিছু বলার নেই।
শুধু একটা কথা ভাবলেই কাঁটা লাগে, মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে যে ওই 26 জনের মধ্যে তো আমিও থাকতে পারতাম, বা আমার সন্তান থাকতে পারতো, বা আমার হাজব্যান্ড থাকতে পারতো। করতে কান্তিবাবুকে একটু মুড়ি মেখে দিচ্ছি, খেয়ে চলে গেছে। আর রুটি করতে আসলাম, কারণ বলি বাইরে উঠেছে ঝড় মেঘ, উঠবে, কারণ প্রচণ্ড মেঘের গর্জন তর্জন হচ্ছে। জানি না কতটা বর্ষাবে, অনেকটাই গর্জন তর্জন হচ্ছে। তো রুটিটা আটা, আমার 3টে আটা মাখতে প্রচণ্ড কষ্ট হয়, তো আমি 2টো আটা মানে একবার মেখে নিই 2 দিনের জন্য, কারণ ওই 3টে, এখন 3টে মাখছি, আবার পরে 3টে, খুব প্রবলেম হয়। চলো ঝপাঝপ আটাটা মেখে আর তরকারি করতে হবে আজকে। তরকারি করতে হবে বলতে গেলে আজকে তো রান্না বিশেষ কিছুই করিনি, যার জন্য রান্না তো করতেই হবে। এখন তরকারি করতে হবে, কালকের যা ছিল তাই দিয়ে দুপুরে, আর সিদ্ধ দেখিয়েছিলাম ওই দিয়ে দুপুরে হয়ে গেছে, তো রাত্রেরটা তো করতে হবে। তো রাত্রে তার জন্য একটা আলু, পটল, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বসিয়ে দেবো। আর আমার না প্রচণ্ড গরম লাগছে, সত্যি বিশ্বাস করো, ভীষণ গরম লাগছে। চায়ের বাসন রয়েছে সিঙ্কে অনেকগুলো, আটাটা তো আগে মাখি। এর মধ্যে দিয়েছি আলু, পটল, আলু, পটল, টমেটো, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, একটা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে বলে। আর ডিমটা ভুজিয়া করে রেখে দিয়েছি। তো এটাকে ভেজে নিয়ে অল্প একটু জল দেবো, তারপরে ডিমের ভুজিয়াটা দিয়ে মাখা মাখা করে তরকারি। এটা হচ্ছে গ্যাটিস দেওয়া তরকারি। ও সরি ভুলে গেছি, এর মধ্যে একটু মুসুর ডাল সিদ্ধ রয়েছে দুপুরে, তো সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এইটার মধ্যে দিয়েছি হচ্ছে একটু রসুন কুচি দিয়েছি, একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, আর একটু পটল, একটু আলু। তো এটা দিয়ে ভালো করে আগে ভেজে নেওয়ার পর দেবো হচ্ছে নামটা কী বলে জানো, জল। তারপরে জলটা দিয়ে এটা ফুটিয়ে নিয়ে মুসুরির ডিমটা ভুজিয়া করে রেখেছি সেটা দেবো, আর মুসুরির ডালটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। আগে জলটা ফুটিয়ে নেব, মানে ডালটা ভুজিয়া করে রেখেছি, মানে ডালটা সিদ্ধ করে রেখেছি, মানে কি ডালটা সিদ্ধ করেছিলাম ভাতে, তো সেটা এক্সেস হয়ে গেছে, অতটা মাখিনি, তো যতটুকু লেগেছে মেখেছে, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি ভাবছিলাম রাত্রিবেলা এরকম গ্যাস রুটির দিয়ে একটু তরকারি বানাবো, রুটি খাবার, তার জন্য আর ডিম দেবো একটু, আর শেষে দেবো কি হচ্ছে তড়কা মশলা। তো এটা হচ্ছে আমার গ্যাটিস দেওয়া তড়কার মধ্যে কেউ কখনো পটল আলু দিয়ে দেখেছো? আমি দিই। তো চলো এটা ভালো করে ভেজে নিই, তারপর জল দিয়ে দেবো। এবার বৃহস্পতিবার, তো যার জন্য এই নতুন ঝাড়ুটা এনেছে, এটা আমি কালকে ঝাড় দিতে পারবো না, তাহলে আমার বাবুর জন্মবার। তো সকালে একবার একটু ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন একটু ঝাড় দিয়ে নিলাম। এগুলো সব ঝাড়ুর যে ধুলোগুলো সেগুলোই বেরোলো। আর এমনিতেও আমি সকালবেলায় উঠে ঘর ঝাড় দিয়েছি, তো বিকেলে যে ঘর ঝাড় দেওয়াটা সেটা আমার আজকে হয়নি। বিকেলে মানে স্নানের আগে যেটা দিই সেটা হয়নি। ভাবলাম এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। আর সবজিটা ওদিকে বসিয়েছে, আর দেখো এগুলো কিছু ধুলোও রয়েছে, ধুলো যে নয় সবটা যে ঝাড়ুর ধুলো এমনটা নয়, কিন্তু ধুলোও রয়েছে। আর আমার বাড়িতে যেহেতু আমার বাড়িতে বিড়াল টিড়াল থাকে, তো যার জন্য আমাকে অনেকবার ঘর ঝাড় দিতে হয়। তার আগেও দিতাম, বিড়াল না থাকার আগেও আমি অনেকবার করে ঘর ঝাড় দিতাম। তো এখনও দিই বলতে গেলে দিনে কতবার যে দিই তার কোনো আমার হিসাব থাকে না, যেহেতু আমার ঘরে অনেক বিড়াল, অনেক মানে কি 2টো থাকে। একটা টুকটুকির তো হত্তহাজারি, সে তো কোন সময় থাকে কোন সময় থাকে না, তার থাকে। হ্যাঁ ঠিক আছে। তো যার জন্য আমাকে বারবার আমি ঝাড় দেওয়ার চেষ্টা করি, কারণ বাড়িঘরটা পরিষ্কার থাকলে পোষ্য থাকে অবশ্যই। তো এটা ঝাড় দিয়ে আর বাইরে বের করে ফেলবো না, ঘরেই রাখলাম, সকালবেলায় ফেলে দেবো। আর এই দেখো আমি ঘর ঝাড় দিতে এসেছি, ও আমার পিছন পিছন চলে এসেছে। চলো হয়ে গেছে আমার, চলে এসো। তো আমার সিঙ্ক পরিষ্কার করে যেগুলো বাসন ছিল সব ধুয়ে ফেলেছি, আর দিয়ে দেবো এবার তড়কা মশলা। একটু বেশি পরিমাণেই দিলাম। আর একটা জিনিস যেটা আমার কাছে এই মুহূর্তে নেই, একটু কাসুরি মেথি হলে ওই জমে যেত। তো আমার এরকম গ্যাটিস দেওয়া তড়কা তুমি কে পছন্দ করে একটু বলো তো, যে বাইরের যে অয়েলে মানে যেটা আনহেলদি, প্রচণ্ড অয়েল থাকে, প্রচণ্ড তেল, মানে এত তেল সেটা বলা যাবে না। তো
তো আমি এইরকম গ্যাস মার্কা তড়কা মাঝে মাঝে করি। পটল দিয়ে কোনো দিন তড়কা হয়? তা আমার হয়। আমার সব হয়ে গেছে, ডিমের ভুজিয়া দিয়ে দিয়েছি, যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো ফাইনালি ডান, গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঢেলে চলো দেখিয়ে দিই। এটাই রুটি করেছি আর এটা দিয়ে ঠেকে দিয়েছি, কারণ বিড়াল টিড়াল আসতে পারে। এই যে তরকার কালারটা ঠিক এরকম হয়েছে, পটল দিয়ে তরকা। তবে খেতে একটু টেস্ট করে দেখলাম লবণটা কেমন হয়েছে, তো একদম দুর্দান্ত হয়েছে। আর ওই দেখো ঘুর 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 করছে, আসো তোমাকে খেতে দেবো। ও একবার খেয়েছে দুধ ভাত, তো চল হাতটা ধুয়ে নিই। ওকে একবার দুধ ভাত দিয়েছি। হাওয়া উঠলো, বেশ ভালো লাগছে হাওয়াটা উঠে। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। আর সমস্ত কাজ কমপ্লিট। আমি ভাবছিলাম ঝড় উঠবে, ঝড় ওঠার আগে হবে কি হবে কি হবে কি, তো যাই হোক হয়ে গেছে। আমার গপু পরে খাবে, কারণ গপু এখন খেয়ে উঠলো। মানে ও ঘুমিয়েছে অনেকক্ষণ, এখন ওকে খাওয়াবো না, 9টা মতো বাজে। তো ট্রাইপডটা খুঁজে পাই না, কোথায় যে রাখি বুঝতেই পারি না। এই ভাবছি এখানে রেখেছি ওখানে রেখেছি, কিন্তু খুঁজেই পাই না খুঁজেই পাই না। তো চলো আজকের মতো আমার গল্প এখানেই শেষ। আর এই দেখো আজকে বিকেলের পর জানালা খুলে দিয়েছি, কারণ ঠান্ডা হাওয়া আসার জন্য। আজকে আর এসি অন করিনি, পরে করবো রাত্রে শোয়ার সময়। আর জানালা দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে হ্যাঁ, আমরা যেটা করতে পারি, বীর জওয়ানদের জন্য একটু প্রে করতে পারি। বেশি করে জল খাও, বেশি করে ফল খাও। যা গরম পড়ছে, আমি সন্ধ্যে থেকে 6 গ্লাস জল খেলাম, আর সারাদিনে জল খেয়েই যাচ্ছি। তো খাবারের থেকে বেশিরভাগ জলটা খাচ্ছি। ফলের মধ্যে আমি অতটা ফল পছন্দ করি না, শুধু শশাটা আর মুসম্বিটা আমি খাওয়ার চেষ্টা করি প্রতিদিন। আজকেও খেয়েছি। মানে মুসম্বিটা আমার একটু গাইনোকাল প্রবলেম আছে, যার জন্য ডক্টর আমাকে মুসম্বিটা কন্টিনিউ করতে বলেছে। তো মুসম্বিটা আমি খাই, আর জল তো খেয়েই যাচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।